গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘরে আসা আর আদির জন্য টিফিন বানানো। তো এখন একটু বানাচ্ছি পনির ভুজি বলতে পারো। তার সঙ্গে একটু কর্নও দিয়েছি, কর্ন, পেঁয়াজ কুচি আর এই পনিরটাকে একটু গ্রেট করে দিলাম। আর একটু জিরে গুঁড়ো আর একটু পারলে তোমরা যদি চাও একটু লঙ্কার গুঁড়ো, যেটা রঙের জন্য সেটাও দিতে পারো, আর একটু অল্প একটু হলুদ আর নুন আর অল্প একটু চিনি সামান্য, বাস আর কিছুই না। সব কিছু দিয়ে সবশেষে একটু টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভাপে ঢেকে রাখবো, বাস তাহলেই রেডি হয়ে যাবে পনির ভুজি। আর এইদিকে পরোটাটাও করতে হবে, সেটাও করা নেই। আর ব্রেকফাস্টে আজকে আর সেরকম কিছু বানাচ্ছি না ব্রেকফাস্টের জন্য, তার কারণ আজকে ভাবছি একটু কেক আর একটু অন্য কিছু ফল এসব ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। তাই আর ব্রেকফাস্টের জন্য কিছু বানাচ্ছি না, তার কারণ সাহাও নেই, সাহা অফিস গেছে। অন্যদিন সাহা থাকলে ও একটু হাতে হাতে করে দেয় বলে একটু কাজ তাড়াতাড়ি হয় আর কি। তো যাই হোক, মোটামুটি হয়েই এসছে। ঢাকা দিয়ে দিলেই ভাপে এটা এবার বাকিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। ফুলগুলো ফুটেছে। আদিকে স্কুলের জন্য ছেড়ে আমি ওই দিক থেকেই সোজা ডাইরেক্ট হাঁটতে চলে আসি পার্কে। আর পার্কে হাঁটার পর 2 রাউন্ড দেওয়ার পরে পাশেই আছে মন্দির, একটা আছে গণেশ টেম্পল আর একটা এই আশ্রমটা, যেখানে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে। রোজই পার্ক থেকে ফেরার সময় একবার এই আশ্রম আর একবারে গণেশ টেম্পল হয়ে আমি বাড়ি যাই। তো আজকে এখানে দেখছি প্রচুর আয়োজন পুজোর, এখানে কোনো একটা পুজো হচ্ছে। তবে আর এইদিকে দেখছি অনেক হোমযজ্ঞ হচ্ছে একসঙ্গে, শুধু একটা না, একসঙ্গে দেখছি প্রায় 10টার মতন হোমযজ্ঞ করা হচ্ছে। কিসের পুজো ঠিক বুঝতে পারলাম না। আর যেহেতু কাপড় টাপড় সেভাবে ছাড়া ছিল না, তাই খুব একটা ভেতরে ঢুকলাম না, দূর থেকেই কোণ থেকেই দাঁড়িয়ে সবটা দেখছিলাম। তবে পুজোটা খুব ভালো উপভোগ করলাম, এত ভালো লাগছিল। আর এই যে বাজনাটা, এখানকার এই বাজনাটা এত ভালো লাগে পুজোর সময়, দেখো কি সুন্দর লাগছে। এখন সন্ধেবেলা অফিস টফিস শেষ করে আমি একটু বেরিয়েছি কয়েকটা জামা কাপড় নিয়ে। কিছু জামা কাপড়ের একটু ঠিক করাবার জন্য টেলারে দিতে হতো, আর একটা দুটো জামা কাপড় চুড়িদার স্পেশালি কিনতেও হতো। তোমরা হয়তো যারা জানো না, তোমাদেরকে আজকে বলি দিই, আমি বৃন্দাবন যাচ্ছি পম্পিদের সাথে, হয়তো তোমরা অনেকেই জানো। তো বৃন্দাবন যাব, আমরা বেরোচ্ছি রবিবার দিন। তারপর বাকিটা তো জানি না কি হবে, তবে ব্লগ আমি কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসেই তোমাদেরকে দেব, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃন্দাবনে থাকাকালীন আমি কোনো ব্লগ বা কিছু ল্যাপটপ কিছুই সঙ্গে নিয়ে যাচ্ছি না। সেখানে যে উদ্দেশ্যে যাওয়া তাই যাই, সেখানে পুরো মনের ভক্তি নিয়ে শুধু ঠাকুরের কাছে, মা রাধারানীর কাছেই যেন যেতে পারি। তো তাই জন্যে আমি আর
ব্লগ তখন আর করব না। বাড়ি ফিরে এসে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো, কোথায় ঘুরলাম, কী ব্যাপার। আশা করছি তোমরা সেটা বুঝবে। তো এখনই বাড়ির পাশেই খুলেছে একটা নতুন দোকান, কোনো দিন আমি যাইনি। পিকি বললো এই যে আর মায়া, শুনেছি খুব ভালো, ব্র্যান্ডটাও নাকি ভালো। তো সেখানেই যাচ্ছি এখন একটু দেখতে, যদি একটু চুড়িদার পায়, স্পেশালি ওড়না দেওয়া। তুমি দেখো, তোমাকে তো দেখতে বলছি। আমি চুড়িদার নেব, ওড়না চাই, আমার ওড়না চাই শুধু। এই টাকতে হবে না, এগুলো সাইজ, এগুলো ওড়না চাই নাকি, সেটা দুপাট্টা নেই তো। বাড়ির কাছে ঠিকই আছে, কটনের এরকম 3 সেট ওড়নাটা কত বড়, কিছুটা দামও আর আরামসে হবে, মানে অন্যান্য জায়গার তুলনায় দাম ঠিক আছে। বাবা ওই দামে ওটা 3,500 টাকা। বেশি দেখার সুযোগ পেলাম না, ভুলেই গেছিলাম যে আদির আজকে 8টা থেকে একটা ডেমো ক্লাস আছে, সেটা আমিই বুক করেছিলাম ওর জন্যে। বাঞ্জু, অনেকজন তোমরা হয়তো নাম শুনেছ, যদি কেউ তোমরা শুনে থাকো আর কেউ যদি তোমরা তোমাদের ছেলেদের জন্যে এনরোল করে থাকো, তাহলে প্লিজ আমাকে জানিও এরা কেমন পড়ায়, মানে এদের সার্ভিস কেমন, এরা কীরকম শেখায়, কীরকম টেকনিক ইউজ করে। কারো যদি কোনো এক্সপিরিয়েন্স আছে এই বাঞ্জুর ব্যাপারে, প্লিজ আমাকে জানিও। তা আজকে ছিল ওর ডেমো ক্লাস, তাই আমি ভুলেই গেছিলাম। ওরা ওখান থেকে ফোন করেছিল, তাই তড়িঘড়ি করে যা পেলাম হাতের কাছে একটা চুড়িদার নিয়ে চলে এলাম। আর আদিকেও ওখান থেকে খেলছিল, ওকে বললাম তাড়াতাড়ি বাড়ি আয়। এই যে ও এখন জয়েন করেছে। Hello, everything okay now? Yes, ma'am. Yes, yes. So, Riyansh, you tell me where do you Bangalore. in Bangalore? Okay, that's really nice. And what's your school name, Riyansh? Ma'am, BGS, National Public School. Okay, and in which class do you study? Ma'am, 5. So now you have started with grade 5? Ma'am, my pre-midterm exams just got over. Okay, okay, I understood. So your means you are in grade No, 5 ma'am. present? No, okay, okay. So welcome to this class, Riyansh. So welcome to all my dear. আর কি, আজকের দিনটা তো প্রায় শেষ হতেই চলেছে। তো রাতের বেলায় কিছু না, একটু লাল লাল করে ডিমটা ভেজে নিয়েছি, ভেবেছি একটু আলু ক্যাপসিকাম দিয়ে একটু ডিমের ঝোল বানাচ্ছি পাতলা পাতলা করে, আর তার সঙ্গে একটু রুটি। বাস এই হচ্ছে রাতের মেনু, আর সেরকম কিছু নেই। সারাদিন কাজ করার পরে আর রান্না করার এত তোড়জোড় থাকে না, মনে হয় যেমন তেমন একটা কিছু রান্না করে নিলেই হলো, খেতে পেলেই হলো। তো আর কি, চলো, মধ্যে আর 2 দিন বাকি, তারপর তো বেরোনো। আমার বাড়ি থেকে আমি একাই যাচ্ছি, সাহা আর আদি এখানেই থাকবে। তো জানি না কীরকম কী হবে, তবে যেটাই হবে আশা করছি রাধা মায়ের ইচ্ছায় সব ভালোই হবে। কবে সে যে মাটি স্পর্শ করতে পারবো জানি না, আর 2 দিন বাকি। তো দেখা যাক কী হচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতন এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে বৃন্দাবন থেকে ফিরে।